মদিনায় বিশ্বনবী ঘুমিয়ে আছে, মদিনাতে শান্তি আমরা পাবো। সেই মদিনায় গিয়া আমার ভাইয়ের আমি আমার জীবনটা কাটায় দিব। ওই মহিলাটা তার সম্পদগুলো বিক্রি করে কিছু স্বর্ণ মুদ্রা নিয়ে একটা ব্যাগের ভিতরে ভরা, একটা টোপলার ভিতরে ভরা 850 মাইল দূরে ওই ইয়ামিন থেকে মদিনায় মহিলা একা একা রাতের বেলা সফর করে দীর্ঘদিন পর্যন্ত হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে মদিনায় এসে আল্লাহর নবীর রওজার পাশে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন, আর নবীর রওজার পাশে সালাম দিয়ে সে ঘুমায় গেলেন। হযরত ওমরের শাসনামল তখন হযরত ওমর চিন্তা করল, এই মহিলা তো আমার সমাজের মহিলা নয়, এই মহিলার বাড়ি কোথায়? হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মহিলা তোমার পরিচয় কি? মহিলা বলছে, আমি আল্লাহর একজন গোলাম, নবী প্রেমিক আমি, আমার বাড়ি হলো মদিনায়, আমি মদিনা থেকে আমার বাড়ি হলো ইয়ামিন, আমি ইয়ামিন থেকে মদিনায় এসেছি, বাদ বাকি জীবনটা আমি মদিনায় কাটা দিতে চাই, বাদ বাকি জীবনটা মদিনার ভিতরে কাটিয়ে দিয়ে আমি রাসূলের রওজার পাশে শুয়ে শুয়ে, আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিয়ে আমার জীবনটা আমি এখানেই কাটিয়ে দিতে চাই। হে মহিলা, তোমার সাথে কি কেউ নাই? বলছে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার আর দেখার মতো কেউ নাই, এই জন্য আমার সব সম্পদগুলো বিক্রি করে দিয়া আমি আমার টোপলার ভিতরে, আমি আমার পোটলার ভিতরে যার সম্পদ আছে সব নিয়া, স্বর্ণ মুদ্রা নিয়া নবীর রওজার পাশে আজ কয়েকদিন হলো শুয়ে আছি। হে মহিলা, তোমাকে কি কেউ ডিস্টার্ব করেনি? না। মহিলা তার টোপলা খুলে সুন্দর স্বর্ণ মুদ্রা দেখায় দিলেন। হযরত ওমর অবাক হয়ে গেলেন, এত স্বর্ণ মুদ্রা তোমার টোপলার ভিতরে, খোলা আকাশের নিচে শুয়ে আছো, তোমার কি কোনো বিপদ হলো না? হে মহিলা, তুমি যে এই আঁকা বাঁকা মরুভূমির পথ, পাহাড়ি পথ, সেই ইয়ামিন থেকে তুমি 850 মাইল দূরে তুমি ছুটে এসে তুমি এই মদিনাতে এসেছ, তোমাকে কি কেউ নির্যাতন করেনি? তোমাকে কি কোনো ডাকাত ধরেনি? তোমাকে কি কেউ ইফটিজিং করে নাই? তোমার এই সুন্দর চেহারা দেখে কেউ কি তোমাকে বিভিন্ন কথা, খারাপ কথা বলে নাই? ওই মহিলাটা ডাক দিয়ে বলছে, এই পথিক শোনো, হে মানুষ শোনো, আমি যখন ওই ইয়ামিন থেকে রওনা দিয়েছি, মদিনা পর্যন্ত এসেছি, আমি মনে হয়েছে আমাকে কেউ যেন পাহারা দিচ্ছে, আমাকে কেউ ইফটিজিংও করেন নাই, আমাকে কেউ খারাপ কথা, কটু কথা পর্যন্ত বলে নাই। আমার চেহারা দেখে ইয়ামিনের শত শত যুবকরা আমাকে বিভিন্নভাবে ইফটিজিং করেছে, আমাকে উত্তপ্ত করেছে, কিন্তু সেই জ্বালায়, সেই অন্যায়, সে অবস্থা থেকে আমি নিজেকে বেঁচে রাখার জন্য মদিনায় এসেছি। কিন্তু আমি 850 মাইল রাস্তা পাড়ি দিয়ে আসলাম, একজন যুবক আমার সামনে পড়লো না, আমাকে একজন কোন ডাকাত, কোন চোর পর্যন্ত আমার সামনে এসে আমাকে অ্যাটাক করলো না। আমার অত্যন্ত খুশি লেগেছে। এটা ওমরের সমাজ, এটা আল্লাহর জান্নাতি সমাজ, এটি আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয়, যার কারণে সমাজটা হলো জান্নাতি সমাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর রওজার পাশে শুয়ে শুয়ে ওই মহিলার শোয়া দেখে, ওই মহিলার বসে থাকার নিরাপত্তা দেখে হযরত ওমর সিজদায় পড়ে গিয়া আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, তোমার কোরআনের কারণে একজন মহিলা তার ইজ্জত সম্মান নিয়ে সুন্দর করে বাঁচতে পারে, তার সম্পদের উপরে কোনো প্রকার হামলা আসে না। তাহলে আমার ভাইয়েরা, আমাদের সমাজও যদি কোরআনের সমাজ হয়, আমাদের সমাজেও যদি আল্লাহর কোরআন সংবিধান হয়, তাহলে আমাদের সমাজও হবে সুন্দর এবং জান্নাতি সমাজ। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন।
আরো জোরে বলেন আমিন।